গাজায় স্থল অভিযানে এখনও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিভিন্ন ফ্রন্টে প্রতিদিনই শত্রু সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ২৭ এপ্রিলও ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং এর পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। প্রেস টিভির এক প্রতিবেদনে সেই হামলাগুলো সম্পর্কে জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, এদিনও বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। আল আকসা শহীদ ব্রিগেড গাজা শহরের আল সালাম গোলচত্বরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বন্দুক হামলা চালায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ২৭ এপ্রিল অবৈধ বসতি সেদরাতে হামলার দাবি করেছে মুজাহিদিন ব্রিগেড। এদিন তারা এক ঝাঁক রকেট দিয়ে অবৈধ বসতিটি লক্ষ্য করে একটি অপারেশন চালায়। এদিকে শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডও তাদের অপারেশনের কথা জানিয়েছে। তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে শারাব আল আসাল এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনগুলোর একটি ভিড় লক্ষ্য করে হামলা চালায়। হামলাটি করা হয়েছিল রকেট দিয়ে। অন্যদিকে নিয়মিত হামলার অংশ হিসেবে ২৭ এপ্রিলও লেবানন সীমান্তে বেশ কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে ২ সফল হামলার কথা জানিয়েছে তারা। প্রথম হামলাটি করা হয় স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে। আল মানারা বসতির ইসরায়েলি সামরিক কমান্ড সদর দফতর এবং এর ভেতরে অবস্থানরত গোলানি ব্রিগেডের 51 ব্যাটালিয়নের সেনাদের টার্গেট করা হয়। হামলাটি করা হয়েছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে। এর পরের হামলাটি করা হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে। লেবাননের কাফর সুবার আল সামাকা সাইটটি টার্গেট করা হয়েছিল ক্ষেপণাস্ত্র দিয়ে। এদিন পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে শুরু হয় তাদের হামলা। ইসরায়েলি সেনাদের টার্গেট করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করা হয় সোমেরার বসতির পশ্চিমে। পরের হামলাটি করা হয় স্থানীয় সময় রাত ১১টা ৫৩ মিনিটে। এ সময় মেরন বসতিতে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়। ২৭ এপ্রিল চুপ থাকেনি ইয়েমেনের সামরিক বাহিনীও। জানা গেছে, এদিন তারা গোপন মিশন চালানোর সময় সারফেস 2 এয়ার মিসাইল সহ একটি আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। অবশ্য হুথিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নরেটের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। এই ধরনের একটি ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে CBS নিউজ। এদিনের হামলায় অংশ নিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীরাও। তারা অভিযান চালায় অধিকৃত শহর হাইফাতে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অবস্থানকে টার্গেট করে ড্রোন হামলা চালালে সেটি ধ্বংস হয় বলে নিশ্চিত করেছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী।